দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, এমপি আজিম কলকাতায় খুন। এটিকে হত্যাকাণ্ড বলছে তারা। এই খবরে আরও বলা হচ্ছে, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের পেছনে বাংলাদেশিরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সংক্রান্ত আরেকটি খবরের শিরোনাম তারা করেছে, চোরাচালান নিয়ে দ্বন্দ্ব, খুনের পরিকল্পনা 1 মাস আগে। অন্য আরেকটি খবরই প্রথম আলো বলছে, তেহরানে রাইসির জানাজায় লাখো মানুষের ঢল। এই সংক্রান্ত একটি ছবিও ছাপিয়েছে তারা। আরেকটি খবর প্রথম আলোর, আবাসিক হলে ছায়া বাহিনী ছাত্রলীগের খবর তারা দিয়েছে। এতে বলা হচ্ছে, ছাত্রদের 11টি হলে চলছে দায়িত্বপ্রাপ্ত নেতাদের দাপট। সাধারণ ছাত্রদের পাশাপাশি হল প্রশাসন এবং ছাত্রলীগ নেতারাও যেন অসহায়। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, বন্ধুর ছকে এমপি আজিম খুন। এতে বলা হচ্ছে, পরিকল্পিত কিলিং মিশনে বাংলাদেশ ও ভারতের 6 জন অংশ নেয়। এখনও মেলেনি মরদেহ, টুকরো টুকরো করে 4 ব্যাগে গায়েব করা হয়েছে এগুলো। কলকাতার ফ্ল্যাটে রক্তের দাগ, ডিএনএ পরীক্ষায় এটি নিশ্চিত হবে। আর মূল পরিকল্পনাকারী শাহজালাল বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়েছেন। সমকালের আরেকটি শিরোনাম, অর্থনীতি ঠিক করার দাওয়াই মানুষের উপর চাপ বাড়াচ্ছে। এই খবরে বলা হচ্ছে, সুদহার ও ডলারের দাম বৃদ্ধিতে জিনিসপত্রের দাম আরও বাড়ছে। আর এতে অভিযোগ করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক মুখে কঠোর নীতির কথা বললেও কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে উদার। সমকালের আরেকটি খবর, যার শিরোনাম, নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা। দৈনিক যুগান্তর, যার প্রধান শিরোনাম, এমপি আনার ভারতে খুন। এতে বলা হচ্ছে, পরিকল্পনায় দেশি বিদেশি চক্র। খবরের ভেতরে আরও আছে, 10 মিনিটের এই কিলিং মিশনে অন্তত 5 জন অংশ নেয়। খুনের পর লাশ টুকরো টুকরো করে 4টি ট্রলি ব্যাগে করে বাইরে নিয়ে যাওয়া হয়। মূল পরিকল্পনাকারী শাহিন পাড়ি দিয়েছেন দুবাইয়ে। ব্যাংক খাতের তারল্য সংকট নিয়ে যুগান্তর একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম, চাহিদা অনুযায়ী টাকার যোগান দিতে ব্যর্থ। আগামী বাজেট নিয়ে আরেকটি শিরোনাম যুগান্তরের শেষ পাতায়, যাতে বলা হচ্ছে, রপ্তানিতে কমেছে আয়ের ভরসা। দৈনিক কালবেলা 4টি আলাদা সংবাদ দিয়েছে এমপি আনার খুনের ঘটনা নিয়ে। প্রধানটি শিরোনাম, চোরাই স্বর্ণের টাকা নিয়ে দ্বন্দ্বে এমপি আনার খুন। এতে বলা হচ্ছে, 5 কোটি টাকায় এই হত্যাকাণ্ডের চুক্তি করা হয়। নিখোঁজের 10 দিন পর এই লোমহর্ষক ঘটনা সামনে এসেছে। কালবেলার আরেকটি খবর, ঠিকাদারের জালিয়াতি, উধাও হয়ে গেছে 1100 কোটি টাকার সার। এতে বলা হচ্ছে, বিদেশ থেকে সরকার প্রায় 1,40,000 মেট্রিক টন রাসায়নিক সার আমদানি করেছিল। এসব পরিবহনের দায়িত্ব পেয়েছিল মেসার্স কুষ্টিয়া ট্রেনিং এজেন্সি নামে একটি কোম্পানি। তবে চুক্তির 2 বছর পার হয়ে গেলেও তারা এই সার বুঝিয়ে দেয়নি।